ফ্রেন্ডস, কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চটপটা স্ন্যাক্সের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাইরে বেরোলেই আমরা দই ফুচকা, পাপড়ি চাট বা দই বড়া প্রায়শই খেয়ে থাকি। বাড়িতে দোকানের মতন পারফেক্ট ফুচকা বানানোর রেসিপি আপনাদের সঙ্গে 3 সপ্তাহ আগে শেয়ার করেছি। সেই ফুচকার কিছু আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আজকে আপনাদের 2 ধরনের দই ফুচকা তৈরি করে দেখাবো। একরকম আলু সহযোগে এবং আরেক রকম আলু ছাড়া। দোকানের মতন পারফেক্ট ফুচকা বানানোর রেসিপি দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। দই ফুচকা বানানোর জন্য প্রথমেই আমি তেঁতুলের চাটনি তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখলে তেঁতুল থেকে কাঁচ ছাড়াতে সুবিধে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এবং শুকনো লঙ্কা থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দিলাম তেঁতুলের কাঁচ। তেঁতুলের কাঁচ দেওয়ার সময় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে তেঁতুলের মধ্যে থাকা ছিবড়েগুলো তেঁতুলের চাটনিতে না থাকে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। তেঁতুল ভালো করে ফুটে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। আপনারা চিনির পরিমাণ নিজেদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চিনি ভালো করে তেঁতুলের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভাজা মশলা। ফুচকার জন্য পারফেক্ট ভাজা মশলার রেসিপি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তেঁতুলের কাঁচ ভালো করে ফুটিয়ে নিয়ে ওভেন অফ করে দেব। রেডি হয়ে গেল তেঁতুলের চাটনি। এই চাটনি আপনারা দই ফুচকা ছাড়াও দই বড়া, সিঙ্গাড়া বা পাপড়ি চাটের সঙ্গেও খেতে পারেন। দই ফুচকার জন্য এবারে আলু তৈরি করে নেব। এর জন্য আগে থেকে সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা ছাড়ানো আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। এই সময় খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন দানা দানা ভাব না থাকে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বিট লবণ, 1 চামচ ভাজা মশলা। আলুর সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিলাম 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণ নিজেদের মতন করে দেবেন। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করা মটর। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার দিলাম সেদ্ধ করা ছোলা। ছোলাটাকেও একই পদ্ধতিতে সেদ্ধ করেছি। বাড়িতে তৈরি করা চানাচুর দিয়ে দিলাম। এই চানাচুর তৈরির ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। দিলাম কুচনো ধনেপাতা। চুরমুর হাতের সাহায্যে ভালো করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার দেব আগে থেকে কুচিয়ে রাখা শসা এবং পেঁয়াজ। সমস্ত উপকরণ আলুর সাথে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিলাম। দই ফুচকার জন্য আলু রেডি হয়ে গিয়েছে। এবার বানিয়ে নেব দই ফুচকার প্রধান উপকরণ টক দই।
এর জন্য আমি ঘরে পাতা 1 বাটি টক দই নিলাম। দই ফুচকা টেস্টি বানানোর জন্য দইটাকে অবশ্যই ঠান্ডা এবং ভালো মানের হতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ আইসিং সুগার। আপনাদের বাড়িতে যদি আইসিং সুগার না থাকে তাহলে চিনি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ ভাজা মশলা, শেষে দিলাম স্বাদ মতো বিট লবণ। এবার সমস্ত উপকরণ চামচের সাহায্যে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল দই ফুচকার টক দই। প্রথমে আলু ছাড়া টক দই দিয়ে দই ফুচকা বানিয়ে দেখাবো। এর জন্য একটি প্লেটে ফুচকাগুলোকে সাজিয়ে নিলাম। দেখুন, ফুচকাগুলো এখনো প্রথম দিনের মতোই ক্রিস্পি আছে। ফুচকাগুলোর মধ্যে কুচনো শসা দিলাম। এবার দিলাম কুচনো পেঁয়াজ, দিলাম সেদ্ধ করা ছোলা, সেদ্ধ করা মটর, এবার দিলাম কুচনো কাঁচা লঙ্কা। ভিডিওর শুরুতে যে তেঁতুলের চাটনি বানিয়েছিলাম এবার সেটা ফুচকার মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম দই, তারপরে আরও একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। শেষে উপর দিয়ে কিছুটা সেও ভাজা ছড়িয়ে দিলাম। এই দই ফুচকা খেতে অনেক টেস্টি। দিলাম কুচনো ধনেপাতা। রেডি হয়ে গেল আলু ছাড়া দই ফুচকা। আমার রেসিপিটি ফলো করে আপনারা দই ফুচকা বানালে দোকানে আর দই ফুচকা খেতে চাইবেন না। এবার আমি আলু দিয়ে দই ফুচকা বানিয়ে দেখাবো। এর জন্য প্লেটে ফুচকাগুলো সাজিয়ে নিলাম। এবার ফুচকাগুলোর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা আলু মাখা। তারপরে দিলাম তেঁতুলের চাটনি। দিয়ে দিলাম টক দই। শেষে ওপর থেকে সেও ভাজা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আলু দিয়ে দই ফুচকা। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।